হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ এই ভিডিওটিতে আমরা কথা বলবো ইউনিট ওয়েটস অফ কমন বিল্ডিং ম্যাটেরিয়ালস। বিল্ডিংয়ের যে সমস্ত সাধারণ ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোর ইউনিট ওয়েটের নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই, এটি আমার চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ার এক্স। যদি তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো ভিডিওর জন্য, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করো আর সাথে বেল আইকনটিকে প্রেস করো। বেল আইকনটিকে প্রেস করলে কি হবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে। এই চ্যানেলে আমি দু রকমের ভিডিও আপলোড করে থাকি, হিন্দি আর বাংলা। টপিক সেম কিন্তু দু রকমের। হিন্দি টপিকটিকে আপলোড করি বিকেল 5:30টার দিকে, আর বাংলাটিকে আপলোড করি সন্ধ্যে 7:30টার দিকে। তো দেখতে থাকো সিভিল ইঞ্জিনিয়ার এক্স। চলো শুরু করি। ইউনিট ওয়েটস অফ কমন বিল্ডিং ম্যাটেরিয়ালস। ডেড লোড, ডিএল মানে হচ্ছে ডেড লোডস। ইউনিট কি আছে? কিলো নিউটন পার মিটার কিউব। প্লেন সিমেন্ট কংক্রিট, এটার ইউনিট ওয়েট কী হবে? 24 কিলো নিউটন পার মিটার কিউব। পরীক্ষায় এইগুলো থেকে অনেক ছোট ছোট কোশ্চেন আসে। এই জিনিসগুলো থেকে জিজ্ঞাসা করতে পারে যে প্লেন সিমেন্ট কংক্রিটের ডেড লোড কী আছে। পিএসসি, এসএসসি, যেই সব রকম পরীক্ষাতে আসে। তারপর যদি ছোটোখাটো প্রবলেম থাকে সেখান থেকে সলভ করতে কাজে লাগতে পারে ডেটাগুলো। এই ডেটাগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, কারণ কম্পিটিটিভ এক্সামে সেখানে তো কোড বই দেবে না। হ্যাঁ, যেগুলো বড় পরীক্ষা থাকে কম্পিটিটিভ এক্সামে, যেমন এসএসসি পার্ট 2, সেখানে কোড বই দেবে। কিন্তু যে এমসিকিউ পরীক্ষার যে কোশ্চেনগুলো থাকে সেখানে তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এই ডেটাগুলো একদম সিম্পল, মুখস্থ করে রাখাই বেটার। ইন্টারভিউ এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট আসছি রেনফোর্সড সিমেন্ট কংক্রিট। এটার ইউনিট ওয়েট কী আছে? 25 কিলোনিউটন পার মিটার কিউব। স্টিল 78.5 কিলোমিটার পার মিটার কিউব। ব্রিক মেশনারি সিমেন্ট প্লাস্টার, এটা আসছে 20 কিলোনিউটন পার মিটার। এখানে ইউনিটগুলো আমি লিখে নিই সবগুলো, এখানে যে প্রথমে দিয়ে দিচ্ছি, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো প্রত্যেকটা কিন্তু ইউনিট আছে কিলোনিউটন পার মিটার কিউব, আমি ওই জন্য বলে দিচ্ছি। তারপরে সিমেন্টের কী আছে? অর্ডিনারি পোল্যান্ড সিমেন্ট 14.10 কিলোনিউটন পার মিটার কিউব। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট 12.55 কিলোমিটার পার মিটার কিউব। সিমেন্ট মর্টার 20.4 কিলোনিউটন পার মিটার কিউব। যেগুলো বেসিক জিনিস সেগুলো আমি তুলে দিচ্ছি, এছাড়া আরও অনেক আছে যেগুলো কোড বই থেকে বা আরসিসি ডিজাইন বই থেকে পেয়ে যাবে। আর কোন বই ইম্পর্টেন্ট সেটা তো আমি আগেই বলে দিয়েছি, আগের ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তারপর কী আছে? মার্বেল 26.7 কিলোনিউটন পার মিটার কিউব। গ্লাস 27 কিলোনিউটন পার মিটার কিউব। টিম্বারের মধ্যে যে সাধারণ টিম্বারগুলো আসে কাঠ, সেগুলোর মধ্যে থেকে আমরা পাচ্ছি চির 5.65 কিলোনিউটন পার মিটার কিউব। দেবদার 5.35 কিলোমিটার পার মিটার কিউব। টিক 6.28 কিলোমিটার পার মিটার কিউব। শাল 8.5 কিলোমিটার পার মিটার কিউব। এরপরে আমরা এগিয়ে যাব লোডস কী কী আছে আমাদের ডিজাইনের মধ্যে বা আরসিসির মধ্যে, সেগুলো নিয়ে কথা বলি। চলো। ডিএল মানে হচ্ছে ডেড লোডস। এটা আমরা কোন কোড বই থেকে পাবো বা কোন কোড বইয়ের ডিটেলস পাবো? আইএস 875, আইএস মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 875 পার্ট 1 1987 কোড বই। ঠিক আছে। ডেড লোড কী আছে? ডেড লোডস আর ডিউ টু সেলফ ওয়েট অফ দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারে যে নিজস্ব ওয়েট থাকে সেগুলো টোটাল নিয়ে তৈরি হয়েছে ডেড লোড। দ্য পারমানেন্ট লোডস হুইচ আর অলওয়েজ প্রেজেন্ট, যে লোডগুলোকে আমরা মানে পারমানেন্ট দেখতে পাবো, যেগুলো কখনো আমরা চেঞ্জ করতে পারবো না, সেগুলো হচ্ছে ডেড লোডের আন্ডারে এসে যাবে। যে লোডকে কেন্দ্র করে আমরা মানে এই ডেড লোডগুলো ডিজাইনের মধ্যে কিছু রাখা হয় যাতে আমরা স্ট্রাকচারটাকে ডিজাইন করতে পারি। তারপর কী আছে? ডেড লোড ডিপেন্ডস আপন দ্য ইউনিট ওয়েট অফ দ্য ম্যাটেরিয়ালের যে ইউনিট ওয়েট যে উপরে দেখালাম, সেগুলো ইউনিট ওয়েটকে কাজে লাগিয়ে আমরা ডেড লোডের হিসেব করি। ডেড লোড ইনক্লুডস দ্য সেলফ ওয়েট অফ দ্য ওয়ালের সেলফ ওয়েট। ওয়ালের মধ্যে কী আছে? ইট আছে, তারপরে মর্টার আছে, প্লাস্টার আছে, ফ্লোরস, বিমস, কলাম, ইটিসি, এইসব নিয়ে এগুলোকে বলা হয় ডেড লোড। অ্যান্ড অলসো দ্য পারমানেন্ট ফিক্সচার প্রেজেন্ট ইন দ্য স্ট্রাকচারের মধ্যে যেমন জানলা, দরজা, তারপর ওই সব যেগুলো ফিক্স যেগুলো থাকবে সেগুলোকে আমরা ডেড লোডের আন্ডারে আনতে পারবো। তারপর আমরা পাচ্ছি লাইভ লোডস।
লাইভ লোডস কোন কোড বই থেকে পাবো? IS 875 পার্ট 2। এগুলো কিন্তু খুব মনে রাখা দরকার, এগুলো থেকে কোশ্চেন আসে যে আমরা লাইভ লোড এটা কোন কোড বই থেকে পাবো। একটা দিয়ে দিল কোড নাম্বার বা এগুলোর মধ্যে কোনটা, আবার লোডগুলো দিল এটার মধ্যে কোন নাম্বারটা। ঠিক আছে, তো IS 875 পার্ট 2 1987। Live loads on floors and roofs consist of all the loads which are temporarily placed on the structure. Live loads মানে ফ্লোর বা মানে রুফসের ছাদের বা আমাদের ইয়ের ফ্লোরের যে লোডগুলো পাচ্ছি হচ্ছে টেম্পোরারি প্লেস। এগুলো হচ্ছে টেম্পোরারি মানে যে মানুষ চলাফেরা করছে, বা টেবিল চেয়ার বা আমাদের ওই কী বলবো যে সমস্ত ফার্নিচার থাকে সেগুলোকে নিয়ে। এক্সাম্পল লোডস অফ পিপল, ফার্নিচার, মেশিন, ইটিসি, যেগুলোকে আমরা টেম্পোরারিলি সেগুলোকে সরাতে পারবো বা রাখতে পারবো তার মধ্যে। দে আর অলসো কল্ড ইম্পোজড লোড। লাইভ লোডসের আরেকটা নাম হচ্ছে যেটাকে আমরা বলে থাকি ইম্পোজড লোড। ঘাবড়ে যাবে না, ইম্পোজড লোড মানে লাইভ লোড, আর লাইভ লোড মানে ইম্পোজড লোড। ঠিক আছে, এরপর আমরা পাচ্ছি ওয়াইন্ড লোডস। ওয়াইন্ড লোডস কোন বই থেকে পাবো? সেটা হচ্ছে সেম IS 875 পার্ট 3 থেকে পাচ্ছি 1987। ইট ডিপেন্ডস আপন দ্য ভেলোসিটি অফ ওয়াইন্ড, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য বিল্ডিং। বিল্ডিংয়ের শেপ আর সাইজের উপর ডিপেন্ড করে এবং বাতাসের মানে হাওয়ার গতিবেগের উপর ডিপেন্ড করে। স্নো লোড IS 875 পার্ট 4 1987। কোন পার্ট থেকে কোন লোড সেগুলো মনে রাখা অত্যন্ত জরুরি, বারবার বলছি কিন্তু তোমাদের সবাইকে মনে রাখতে হবে। দ্য বিল্ডিংস হুইচ আর লোকেটেড ইন দ্য রিজিয়ন হোয়ার স্নোফল ইজ ভেরি কমন আর টু বি ডিজাইন ফর স্নো লোড। যেখানে প্রচুর পরিমাণে তুষারপাত হয় সেই জায়গাগুলোকে আমরা সেই জায়গাতে বিল্ডিংয়ের ডিজাইন স্নো লোড ধরে কাজ করব। আর তারপর আসছে আর্থকুয়েক লোড, এটা মিনিমাম সব জায়গায় ধরতে হয়। IS 1893 2002 পার্ট 1, এটা অন্য কোড বই আন্ডারে চলে এলো। ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইন্টু 4 সিসমিক জোন। ইন্ডিয়াতে 4 রকমের সিসমিক জোন পাওয়া যায়। ঠিক আছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। সেখানে দেখে নিই আমরা কোশ্চেন কেমন আসে এখান থেকে। নোটের মধ্যে আছে ওয়াইন্ড লোড অ্যানালিসিস ক্যান বি ডান বাই ইউজিং। ঠিক আছে, ওয়াইন্ড লোড কোন কোড বইকে আমরা ইউজ করে পেতে পারি? এটা এসেছিলো SSC স্টাফ সিলেকশন কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার 2018 কোশ্চেন 2018। মানে এবার রিসেন্ট যেটা হয়েছে, যেটা হবে সেটা মানে যেটা হবে তা আগেবারে রিসেন্ট যেটা হয়ে গেছে। তো এটার আনসার আমরা পাচ্ছি IS 875 পার্ট 3 থেকে। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে ভুলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। জয় হিন্দ।